হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার ছেলে মোহাম্মদ রাইয়ান আজকে গাড়িতে চড়তে চাইলো, আমি একটু আরে গাড়িতে চলাম। আজকে হোসেনপুরে বেড়াইতে আসছি। হোসেনপুরের থেকে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে যাইম। পাগলা মসজিদে আমি অনেকবার গেছি। তারা বাসা থেকে রওনা দিলাম পাগলা মসজিদের উদ্দেশ্যে। যাই আমি হইলো হোসেনপুর হাসপাতালের মোড় দিয়া। হোসেনপুরের রাস্তাঘাট অনেক সুন্দর, এই জন্য হোসেনপুরে ভালো রাস্তা দিয়ে যাইতাছি। এটা হলো হোসেনপুরের মডেল মসজিদ। মডেল মসজিদ বাইপাসে আমি যাইতাছি। বাইপাস দেখতেছেন অনেক সুন্দর রাস্তা, মনে হয় ঢাকার মতো। চলে আসলাম কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে। আপনি শুনলে অবাক হবেন, স্বর্ণ অলংকার বৈদেশিক মুদ্রা সহ মুসলিম অমুসলিম হাজারো মানুষের দানকৃত টাকার বাক্স খুললে যেখানে কোটি টাকারও বেশি পাওয়া যায়। এটা হলো কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। পাগলা মসজিদে এসে একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরির পরে মসজিদে ঢুকে নামাজ পড়লাম। নামাজ পড়ার পর আজকে অনেক গরম, আজকে অনেক উনসা গরম লাগতেছে। চোখের সামনে দেখতে পারলাম অনেক সুন্দর করে শরবত বানাইতেছে, লেবুর শরবত। আমু আর দেরি না করে লেবুর শরবত খেয়ে নিলাম। মসজিদের সামনেই অনেক কোরআন শরীফের দোকান, তসবির দোকান, টুপির দোকান আছে। এন থেকে যারা টিয়া না দেয় কোরআন শরীফ কিনা কোরআন শরীফে দিতে পারে, টিয়াও দিতে পারে দান বাক্সের মধ্যে। গয়নাগাটি মানুষ অনেক কিছুই দেয় এই ঐতিহাসিক পাগলা মসজিদের ভিতরে, দেখতে পাচ্ছেন আপনারা। পাগলা মসজিদে বিশেষ করে মহিলাদের জন্য নামাজ পড়ানোর আলাদা ব্যবস্থা আছে। এই মসজিদে মহিলারা যাতে নামাজ পড়তে পারে সেই ব্যবস্থা আছে। হ্যালো গাইস, পাগলা মসজিদ থেকে ঘোরাঘুরি কইরা গোবিন্দপুর রাস্তায় কাপার বাড়িতে বেড়াতে এলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।